হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সংসারের সমস্ত কাজকাম করে ফেলে তো এখন রান্না বসিয়েছি। তো আপনাদের দাদাভাই খেয়ে দিয়ে তো কাজে যাবে, আবার ভাবি নিয়ে যাবে, আর মেয়েও টিউশন পড়তে যাবে। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো আপনাদের ভিডিওটা দেখাই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেমন? তো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এই দেখো, এই যে আমি গাজর কুচি করে ফেলছি। তো আজকে সব রকম সবজি দিয়ে ডাল রান্না করব। তো সবজির মধ্যে রয়েছে গাজর, পটল, বেগুন আর আলু। তো এই সবজিগুলো আমি প্রথমে কেটে ফেলছি। তো ডাল দিয়ে রান্না করব। আর ভাতটা আমি উনুনে বসিয়ে দিয়েছি। তো যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর দুদিন ধরে মাছ মাংস খাওয়ার পর যেন মুখটা যেন এমন পাল্টে গেছে, সেই জন্য একটু সবজি খাওয়ার পর মুখটা ঠিক করতে হবে। আর যেহেতু গরম পড়েছে, গরমকালে তো শাকসবজি খাওয়ার কোনো বিকল্প নেই, শাকসবজি খাওয়াটা খুবই দরকার। তো এই দেখো, আমি এক এক করে সবজিগুলো কেটে ফেলেছি। এই যে কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো ধুয়ে ফেলবো। আর এখানে দেখো, এই যে ভাতটা হচ্ছে। তো ভাতটা হওয়ার পর সবজিটা রান্না করব। এই যে ডালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে রসুনটা ছিলে ফেলেছি। তো সব কিছু রেডি করা হয়ে গেছে। এখন আমি বাগানে চলে এসেছি শাক তুলতে, শাক ভাজি করব বলে। তো বন্ধুরা, এই দেখো কতগুলো শাক তুলে নিয়েছি। তো এই শাকের মধ্যে অনেক পোকা রয়েছে। তো যেগুলো ভালো আছে সেগুলো নেব, আর পোকা শাকগুলো ফেলে দেবো। তো এগুলো গিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে ফেলবো। আর ওদিকে তো ডালটা বসিয়েছি, ডালটা হয়ে গেলে শাক ভাজিটা করব। এই যে দেখো, শাকটা নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, ভাতের ফ্যানটা গড়িয়ে নিলাম। এই দেখো, উনুনে কড়াইটা চেপে দিয়েছি। এরপর এই যে জলটা দিয়ে দেব, দিয়ে সব রকম সবজি দেব, সবজি ডাল এগুলো সিদ্ধ করতে বসাবো। তো এই দেখো, সবজিগুলো ভালো করে ধুয়ে এই যে কড়াইতে দিয়ে দিলাম। তারপর ডালটা দিয়ে দেব। তো বন্ধুরা, সেই সকালে ঘুম থেকে উঠেছিলাম, কাজ কম করতে করতে অনেক বেলা হয়ে গেল। আর এদিকে তো আপনাদের দাদাভাইয়ের কাজে যাওয়ার টাইমও হয়ে এসেছে, আর মেয়েও এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওকে ঘুম থেকে তুলিনি, কেননা রান্না হয়নি, রান্না হয়ে যাক তারপর ওকে ঘুম থেকে তুলবো। তো আপনাদের দাদাভাইকে বললাম একটা পেঁপে পেড়ে নিয়ে আসতে গাছ থেকে। তো দেখো, এই যে গাছ থেকে একটা পেঁপে পাড়ছে, এই পেঁপেটাও তরকারিতে দেব। তো পেঁপে খাওয়াও ভালো। তো সব রকম সবজির সঙ্গে যদি পেঁপেটা দেওয়া যায় তাহলে আরও ভালো হয়, আর হজম শক্তি তো বাড়ে পেঁপে খেলে। তো এই দেখো, পেঁপেটা পেড়ে নিয়ে চলে এসেছে, আর আমি পেঁপেটা ছিলে ফেলছি। তো সব রকম সবজি তো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো তারপরে এই যে পেঁপেটা পেড়ে নিয়ে আসার পর আবার পেঁপেটাও তার উপরে সেদ্ধ করতে বসিয়ে দেব। তো ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো এই যে আমার পেঁপেটা ছেলা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো
তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আবার আমি অন্য কাজকাম করতে যাব। উঠোনটা ভালো করে ঝাঁট দিতে হবে। এই দেখো, এই যে সবজিগুলো ভালো করে ফুটছে, তো তার উপর এই যে পেঁপেটা আমি ছেড়ে দিলাম, ভালো হয়ে সিদ্ধ হয়ে যাক, তারপর আমি ফোড়ন দেব। তো এদিকে সিদ্ধ হতে থাকবে। এই দেখো আমি চলে এসেছি এই যে উঠোনটা ঝাঁট দিতে। তো সব কাজকামটা করে ফেলছি, যেহেতু একটু পরেই যা গরম পড়বে, গরমে তো কাজকাম করাই যাবে না কিছু, সেই জন্য ওদিকে রান্না হচ্ছে, এদিকে আবার ঘর বাইরে আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে ফেলছি। তো বন্ধুরা, সকাল সকালে উঠলে সংসারের কাজকামগুলো কিন্তু অনেকটাই হয়ে যায়, আর যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিন কিন্তু অনেক দেরি হয়ে যায় কাজকাম করতে। তো বন্ধুরা, আমি মাটির কলসিতে জল ভরে নিয়ে চলে এসেছি, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে আর ফ্রিজের জল খেলে প্রচুর শরীর খারাপ করছে, সেই জন্য ভেবেছি যে মাটির কলসির জল খাবো। আর মাটির কলসির জল খাওয়া তো প্রচুর পরিমাণে উপকার। মাটির কলসিতে জল খেলে আয়রনের অনেক ঘাটতি কমে। আর এখানে দেখো, এই যে আমি শসা গাছ, তারপর এই যে কুন্দলি গাছ, উচ্ছে গাছ, সব গাছে আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, সেই জন্য গাছে প্রতিদিন সকাল বিকাল করে জল দিতে হবে। আর এদিকে এই দেখো, এই যে আমার ডাল, সব রকমের সবজি সব সিদ্ধ হয়ে গেছে, সেগুলো আলাদা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপরে এই যে আমি ফোড়ন দেব। তো সর্ষে তেল প্রথমে দিয়ে দেব, দিয়ে শুকনো লঙ্কা, তার ওপর কারি পাতা, তারপরে দেব এই যে 5 ফোড়ন, সেগুলো দিয়ে ভালো করে একটুকু মানে ভাজা ভাজা করে নিতে হবে। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, তার উপরে এই যে থেতো করা রসুনটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে এই যে সবজিগুলো আমি ঢেলে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।